আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউরোপে আমাদের স্বপ্নের বাড়ির জন্য কি কি কিনতে এসেছি। আমাদের স্বপ্নের বাড়িটা শেয়ার করার আগে ভাবলাম বাড়ির জন্য কি কি কিনবো, যেহেতু এই ভিডিওটা আমি করছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি এখান থেকে কেনাকাটা করে নিয়ে যাব আমাদের সাথে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন দিয়া নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে সেটা তো এতক্ষণে বুঝেই গিয়েছেন। তো আমরা এখন ঢুকে পড়লাম ইলেকট্রনিক্স রাজ্যে। তো এইখানে এমন কিছু নাই যে পাওয়া যায় না, মানে একটা বাড়ির যাবতীয় যত ইলেকট্রনিক্স জিনিস আছে, আর তারপরে হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনে যেসব দরকার হয় পাতিনেতে থেকে নিয়ে ক্যামেরা, মোবাইল, সব কিছু এখানে পাওয়া যায়। বিশাল বড় একটা শোরুম। তো এখন আমরা এখানে চলে এসেছি। এই যে দেখেন, এখানে মেকআপের মানে সাজগোজের জন্য যেসব ইলেকট্রনিক্স জিনিস আমরা ব্যবহার করি, তো এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় আর ভালো ডিসকাউন্টও আছে এখানে। তো আমরা এখন চয়েস করব আমাদের স্বপ্নের বাড়ির জন্য আমরা কি কি কিনবো। তো আমার অনেক অনেক পছন্দের কিছু কিছু জিনিস আছে, তো সেগুলা আমরা আজকে দেখতে এসেছি। আর প্রথমেই একটা বাড়িতে সাজানোর মধ্যে হচ্ছে টিভিটা ফার্স্ট পড়ে, যেটা আমি মনে করি। তো এখন আমি আর মানসাব টিভি দেখছি কোনটা ভালো লাগে, কোনটা একটু বড়, আসলে বড় টিভিগুলো বেশি ভালো লাগে। আর এখানে প্রাইস সহকারে দেওয়া আছে। তো আমরা এটা দেখছিলাম আর মানসাবের পাপা ওইদিকে অন্য কিছু দেখছিল। আর এখানে টিভি মানসাব পছন্দ করছে যে সে কোনটা নিবে, কোনটা তার থেকে বড়। তো এই অবস্থা। এইখানে একটা টিভি দেখেছি বিশাল বড়, আসলে এই টিভিটা আসলে বিশাল বড়, হল রুমে বড় একটা ফ্ল্যাটে লাগালে খুব সুন্দর লাগবে। তো মানসাব সামনে যে দাঁড়িয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন যে টিভিটা কত বড়। আসলে মানসাব দাঁড়ানোতে আরও বেশি বোঝা যাচ্ছে। অনেক সময় মোবাইলে বড় জিনিসকেও ছোট লাগে। তো আমার কাছে এখানে এসে খুবই ভালো লেগেছে। আসলে সব কিছু পাওয়া যায় একদম একসাথে, মানে গাড়ি ভর্তি করে নিয়ে যেতে পারবো। তো এখন চলে আসলাম, এই যে এখন ভিডিওতে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্বপ্ন, আমার শখ। আমি মানে খুবই শখের একটা জিনিস এই ড্রোন। এটার প্রাইস হচ্ছে 799 ইউরো, তো বাংলাদেশি টাকায় প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। তো আমার খুবই পছন্দের একটা জিনিস। আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন যে কি বলে এটাকে, সেলফি স্টিক। তো এইটাও আমার খুবই পছন্দের একটা শখের জিনিস। তো আমার শখের মধ্যে এই দুইটা জিনিস অবশ্যই লিস্টে আছে। তো এগুলোরও প্রাইস হচ্ছে 119 এরকম করে প্রাইস, যেটা কিনা বাংলাদেশি টাকায় 14-15 হাজার টাকা এরকম। তো জিনিসগুলো খুবই সুন্দর লাগছিল। আর ড্রোনটা তো মনে হচ্ছে আমি একদম নিয়েই যাব এরকম অবস্থা। আর এখানে কিছু ভিডিও রেকর্ড করার জন্য ক্যামেরাও ছিল, অনেক কিছুই ছিল। সব কিছুর প্রাইজই এখানে দেওয়া আছে 399, 300 প্লাস। তো বাংলাদেশি টাকায় প্রায় 40-50 হাজার টাকার মতো এরকম এক একটা ক্যামেরার প্রাইস এখানে। তো এখানে বাড়ি সাজানোর জন্য আছে হচ্ছে ডিশ ওয়াশার, তারপর এই যে এখানে চুলা। এই চুলাগুলো দেখলে মানে আমি কি বলবো, আমি ফিদা হয়ে যাই। এত সুন্দর সুন্দর চুলা, মানে এই চুলাগুলো দিয়ে যদি আপনার কিচেনটা সাজায়, মানে সেখানে মনে হচ্ছে আমি সারাদিনই রান্না করতে পারবো, এই অবস্থা। তো এখানে চুলাগুলোর প্রাইসও অনেক ছিল। তো এখানে ইলেকট্রিক চুলা, তারপরে হচ্ছে গ্যাস দিয়ে চলে, সিলিন্ডার, এরকম টাইপের ছিল। তো আমার কাছে মনে হয় ইলেকট্রিক চুলাটাই সেভ লাগে। আর আমার কাছে সিলিন্ডার দিয়ে যেই চুলাটা ব্যবহার করে ওটা আমার কাছে একটু রিস্কি মনে হয়, ভালো লাগে না, আসলে ঝামেলা মনে হয়। আর এই চুলাগুলো একটু ইজি লাগে আর কি ব্যবহার করার জন্য, ইলেকট্রিক। ভাই রে ভাই, ফ্রিজগুলো এখানে আমি যে দেখেছিলাম, ফ্রিজগুলো আমার রেকর্ড করা হয়নি। ফ্রিজগুলো দেখে তো আমি পুরো আমার মাথা নষ্ট, মানে আমার সাথে আমি আজকে একটা নিয়েই যাব এই অবস্থা আমার। তো মনে হচ্ছিল যে মানে কোনটা রেখে কোনটা নিব এরকম, তো রেকর্ড করা হয়নি ফ্রিজটা। আর এখানে হচ্ছে কফি মেকার, এই সাইডটা। তো বিভিন্ন প্রাইজের বিভিন্ন ধরনের কফি মেকার আছে। এগুলোর প্রাইস খুবই হাই, 50-60 হাজার, 1 লাখ টাকা এরকমও আছে। তো এখানে আমরা দেখছিলাম যে বাসায় প্রতিদিন যেটা ব্যবহার করা হয়, এটা আসলে মানে আমার ঘুম থেকে উঠলে এই মেশিনটা আমার প্রতিদিনের মানে সঙ্গী। তো এখানে আরেকটা দেখছিলাম একদম কফি টফি দিয়ে সাজিয়ে রেখেছে। তো এটার প্রাইস একটু কমই ছিল। তো আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া করছি। তো এগুলো কেনাকাটা দেখতে দেখতে আমাদের অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে।
তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা কি ভেবেছেন ইউরোপে আমরা বাড়ি কিনে ফেলেছি আর আমাদের সেই স্বপ্নের বাড়ির জন্য আমরা কেনাকাটা করতে এসেছি। আসলেই তাই, আসলে স্বপ্নের বাড়ি এখনও বাস্তব হয়নি। বাস্তব হলে অবশ্যই আমরা সব কিছু কেনাকাটা করে একদম গাড়ি ভর্তি করে নিয়ে যাব। তো আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন যেন আমরা আমাদের স্বপ্নটা পূরণ করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।